ভাবে চলচ্চিত্রের পাশে আছেন এবং ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। বিকজ এই চলচ্চিত্রের মাধ্যমেই কিন্তু আমরা আমাদের দেশ, আমাদের কৃষ্টি কালচারকে একদিন ইন্টারন্যাশনালি একটা বড় আসনে পৌঁছে দেব। এবং চলচ্চিত্রের মাধ্যমে কিন্তু পুরো পৃথিবীতে মানে তাদের কৃষ্টি কালচার, প্রত্যেকটা জাতি তার কৃষ্টি কালচার, তার ভাষা, সমস্ত কিছু কিন্তু প্রেজেন্ট করে, রিপ্রেজেন্টার হিসেবে চলচ্চিত্র কাজ করে। তো আমাদের অডিয়েন্স যেভাবে আমাদের সাপোর্ট করছে দেশে, এবং কিছুদিনের মধ্যে আমাদের সিনেমাগুলো দেখবেন ইন্টারন্যাশনালি মুক্তি পাবে খুব বড় আঙ্গিকেই। তো সবকিছু মিলিয়ে দর্শকদের অনেক অনেক ধন্যবাদ জানাই, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আর হায়াত আঙ্কেল যেটা বললেন যে সমস্ত আসলে চলচ্চিত্রের উন্নয়নের স্বার্থে সকলকে, মানে চলচ্চিত্রের লোক যারা, প্রকৃত চলচ্চিত্রের লোক যারা, তাদের সকলকে একসাথেই কাজ করতে হবে। একসাথে কাজ না করলে বা মানে একটা জায়গায় গিয়ে স্ট্যান্ড করতে হবে সকলকে, তাহলেই চলচ্চিত্রের উন্নয়ন করা সম্ভব। এভাবে ভেঙে ভেঙে পৃথক পৃথক হয়ে, আলাদা হয়ে আমার মনে হয় চলচ্চিত্রের বৃহত্তর স্বার্থ উদ্ধার করা সম্ভব নয়। এনিওয়ে, আমাদের মুরব্বীরা আছে, তারাই আপনাদের সাথে কথা বলবে বা তারাই ব্যবস্থা নেবে কি করা উচিত কি করা উচিত না। আর আমার মনে হয় যে ব্যক্তিগতভাবে কেউ কারো বিরুদ্ধে কোনো ক্ল্যাশ, কোনো বিদ্বেষ, কোনো কিছু, সেটা ব্যক্তিগতভাবে নিজের মধ্যেই রাখা উচিত। সেটা একেবারে এত হলাও করে, এত কিছু করে বলে সেটা আসলে আমার মনে হয় যে সেই লোকগুলোই ছোট হয়। তা আমি নিশ্চয়ই চাইবো না যে আমার নিজের লোক, বিকজ চলচ্চিত্রের মানুষগুলো কিন্তু আমার নিজেরই মানুষ। একজন শিল্পী, একজন কলাকুশলী, একজন প্রযোজক, একজন পরিচালক, যাদের সাথে দীর্ঘদিনের ওঠা বসা চলাফেরা। তো কোনো ব্যক্তিগত ক্লাসে বা কোনো ব্যক্তিগত স্বার্থে বা কারো দ্বারা প্রভাবিত হয়ে কোনো ভুল ইনফরমেশন পেয়ে যদি কোনো কিছু বলেন, কটুক্তিকর কোনো কথা বলেন বা কোনো কিছু বলেন, সেটা আমার কারো দ্বারা প্রভাবিত হয়ে কোনো ভুল ইনফরমেশন পেয়ে যদি কোনো কিছু বলেন, কটুক্তিকর কোনো কথা বলেন বা কোনো কিছু বলেন, সেটা আমি সমিতির সভাপতি ছিলাম। সেখান থেকেও আমি চাইবো না যে আমার চলচ্চিত্রের মানুষগুলো লজ্জিত হোক। তো আমরা সকলে একসাথে চলচ্চিত্রের জন্য কাজ করব, চলচ্চিত্র উন্নয়নের জন্য কাজ করব, এটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। ধন্যবাদ আপনাদের সবাইকে। আপনাদের কিছু জিজ্ঞাসা থাকলে বলতে পারেন। বলেন। আপনার কয়েক ধরনের ই চলতেছে আমাদের, কেউ আপনাকে নিষিদ্ধ করছে, কেউ ব্যক্তিগত আক্রমণ করছে, বা ইয়ে যাচ্ছে, এইসব বিষয়ে আসলে আপনার স্ট্যান্ড এবিসিতে কিন্তু করতেছে একদল, তারপর আবার এক একজন এক একভাবে লেগে গেছে এই বিষয়ে। দেখেন, আমি আমার কাজটা কিন্তু করেই যাচ্ছি, আমি আমার কাজ করেই যাব। বিকজ আমি কাজ করি আমার দর্শকদের জন্য, আমি কাজ করি দেশের জন্য, আমি কাজ করি আমার সমাজের জন্য, আমি কাজ করি আমার জন্য। সব আমি আমার কাজটা কিন্তু করেই যাব। আমি আমার ভালো কাজটা আমি কিন্তু প্রেজেন্ট করার চেষ্টাই করি। কে আমাকে কি বললো, কে কি করলো, কে আমাকে ছোট করে দুটা কথা বললো, কোনো করি না, ভবিষ্যতেও করবো না। সেটাই, আমি সেটার দিকে কখনো কখনো কর্ণপাত করি না। আমি আমার কাজটা করে যাই, করছি। তো আমরা যারা চলচ্চিত্র প্রেমী এবং বাংলাদেশ চলচ্চিত্রে কাজ করতেছি, আপনাদের সাথে আছি, আমরা যে এই জিনিসটা অপেক্ষায় ছিলাম সবসময়, যে একদম বাদ ভাঙা দর্শক আমাদের ফিল্মে পৃথিবী আসবে, তারা দেখবে এবং তারা একদম খুশি হয়ে বাসায় যায় বলবে যারা এর একটা ভালো সিনেমা হয়েছে। অনেকদিন পর আপনিও আমার সাথে ছিলেন, শুক্রবার আমরা টিকিট পাওয়া যায় না, আপনিও মানে আধা ঘন্টা দাঁড়াই দেখছেন, আধা ঘন্টা তারপর পর আমরা টুলের আপনাকে অফিসে। তো এখন এটা দেখার পর কি মনে হচ্ছে যে আসলে কি এটার পর কি কারো কোনো মন মানসিকতা চেঞ্জ হতে পারে, যে না আসলে এরকম ছবিগুলো দিয়ে বা এই এরকম ট্যালেন্ট করলে বা হতে পারে, তারা কি এটা বুঝতে পারবে? আদৌ আপনি কি বলেন ভাই, যে আপনি তো আবার যে আপনাদের আসছিল ব্যাক করছে, এখন কি তাদের মনোভাব কি পরিবর্তন হতে পারে? কাদের যারা এসব করতেছে, আপনাকে বিভিন্ন ভাবে বা ফিল্ম ইন্ডাস্ট্রি দেখতেছে, আমি তো
আমি আগেও বলেছি যে আমি তো সিনেমা করছি আমার অডিয়েন্সের জন্য, আমার দেশের জন্য, আমার সংস্কৃতির জন্য, সো আমার ইন্ডাস্ট্রির জন্য। তো সেখান থেকে আপনারা তো নিজেই উত্তর দিয়ে দিলেন যে দেশের মানুষ এভাবে উচ্ছ্বসিতভাবে আসছেন, সিনেমা দেখতেছেন, আমার প্রশংসা করছেন, সেটাই তো বড় জবাব। সো আমি এই নিয়ে আর কথাই বলতে চাই না। এ নিয়ে কে কি ভাবলো, সব জায়গায় পক্ষ এবং বিপক্ষ তো আছেই। তো শুধু এটা আমার ক্ষেত্রে যে তা না, এটা পৃথিবীর সব জায়গায় আছে, সবার ক্ষেত্রেই আছে। তো এটা নিয়ে আমি ভাবছি না যে কে কার মন মানসিকতার চেঞ্জ হলো, কার মন মানসিকতার চেঞ্জ হবে। দেখতে হবে যে দেশের মানুষ, অডিয়েন্স কিভাবে অ্যাকসেপ্ট করছে। আমি আগেও বলেছি যে আমি দেশের কল্যাণেই কিন্তু কাজ করে আসছি। আজকে আমি এখানে কাজ করি, আজকে আমি দেশের বাইরে কাজ করি, সেখানে তো আমি আজকে যখন বাইরে কাজ করতেছি তখন কিন্তু বাংলাদেশের রিপ্রেজেন্টার হিসেবেই কাজ করছি, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছি। শাকিব খান, বাংলাদেশ। আমি ব্যক্তিগতভাবে চাইবো যে আমি নিজে প্রাউড ফিল করবো যে আমাদের দেশের শিল্পী শুধু পশ্চিমবঙ্গে না, বলিউডে কাজ করলে সেটা আমার জন্য অহংকারের, আমাদের শিল্পী যদি হলিউডে কাজ করে সেটাও আমাদের জন্য অহংকারের। আমি নিশ্চয়ই চাইবো যে আমাদের শিল্পীরা পুরো পৃথিবীময় ছড়িয়ে যাবে। তো কিছু মানুষ তো এগেনস্টে থাকবে, সেটা নিয়ে ভাবারও দরকার নেই, সেটা নিয়ে অত চিন্তা করারও দরকার নেই। অ্যাট দ্য এন্ড হয়তোবা তাদেরও মন মানসিকতার চেঞ্জ হতে পারে, অ্যাট দ্য এন্ড তারাও হয়তোবা রিয়েলিটিটা বুঝতে পারেন। অ্যাট দ্য এন্ড যারা ভাবছেন তারা হয়তো ভাববেন যে না, বিষয়টা অন্যায় হয়েছে, বিষয়টা ঠিক না। তো সেটা তাদের ব্যাপার, সেটা নিয়ে আমি ভাবছি না, আমি আমার কাজ দিয়ে ভাবছি। সব রেকর্ড হয়ে গেছে, তো এর ধারাবাহিকতায় আপনার কোরবানি ঈদের প্ল্যানিং একটু শুনতে চাই, আর এই মুহূর্তে ব্যস্ততা যদি বলতে চান। আমি আমার জায়গা থেকে চেষ্টা করব যেন আমার এর চাইতে ভালো রেজাল্ট দেওয়ার। লেটস সি, আশা করছি যে দর্শকের অনেক ভালো লাগবে। আমার ছোট একটা প্রশ্ন ছিল, আমি আবার যে এফডিসিতে আপনার কয়েকবার হামলা হলো, কাজী মাহবুব সাহেবুল হামলা হলো, তারপর আপনার আইনি সহায়তার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আমার উপর ঘটনার, তো সেটা আপনারা তাদের সাথে যোগাযোগ করলে হয়তো বা আপনারা বিষয়টা ভালো জানতে পারবেন। বিকজ আপনি জানেন যে ব্যস্ততার কারণে আমাকে ম্যাক্সিমাম সময় দেশের বাইরে থাকতে হচ্ছে বিভিন্ন সময়। আজকে একজন হল মালিক, মধুমিতা সিনেমা হলের নাম আমরা জন্মের পর থেকে শুনি, তো এবং আপনার হল মালিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট তিনি। আজকে একটা দুঃখজনক একটা বিষয়। তো যেই মানুষগুলো এখন কাজ করছে, আমরা চেষ্টা করছি যে আমাদের জায়গা থেকে চলচ্চিত্রকে সামনে এগিয়ে নিয়ে যাবার জন্য, আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবার জন্য, তো সেখানে সকলের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন। আইন শৃঙ্খলা বাহিনীকে যদি কেউ মিসইউজ করে থাকে সেটার বিষয়টা আপনারা ভালো বলতে পারবেন। তারপর সমাজের বিভিন্ন স্তরের মানুষদের, উচ্চ পর্যায়ের মানুষদের যদি কেউ মিসইউজ করে থাকে, কেউ যদি কোনো পাওয়ারকে মিসইউজ করে, তাহলে সেটা আপনারা খতিয়ে দেখবেন। আপনারা খতিয়ে দেখে সেটা আপনারা সবাইকে, সবার সামনে সেটা তুলে ধরবেন। এই দায়িত্বটা তো আপনাদের। আপনারা এই বিষয়ে আপনার কোনো অভিযোগ আছে কিনা? আপনি কত মামলা করেছেন বা জিডি করেছেন, সেটা ফলাফলটা কি আমাদের বলতেন? আপনার নিরাপত্তাহীনতা আসলে আপডেট কি? আমরা তো ওনাদের কাছে গেলে নরমালি তো আমি হুমকি দামকি কিছু একটা পেয়েই থাকি সব সময়, বিভিন্ন রকম বিভিন্ন কথাবার্তা তো আসেই। যেহেতু একটা এরকম একটা পর্যায়ে কোনো কিছুরই যেহেতু ওইরকম বিচার আমরা দেখছিও না, ওইরকম দেখার মতো কোনো কিছু তো দেখছি না, দৃষ্টান্তমূলক তো কোনো কিছু দেখছি না যে কোনো একটা বিষয়ের কোনো রকম কোনো কিছু হয়েছে। তো সেই জায়গা থেকে তো অনেক কানাঘুষা করে আমার কান পর্যন্ত তো অনেক সময় অনেক খবর পৌঁছায় যে নেক্সট টার্গেট হচ্ছে তুমি। সো ফিজিক্যালি হ্যাসেল করা, একবার তো চেষ্টাই করলো, সেটার ফুটেজ তো আপনাদের কাছেই আছে। সো আবারও ওইরকম ভাবে একটা যে খারাপ ভাবে একটা ফিজিক্যালি হ্যাসেল করা বা ওইরকম খারাপ কোনো উদ্দেশ্য নিয়ে ওইরকম মানে মাঝে মাঝে তো মৃত্যুর হুমকি পর্যন্ত চলে আসে। তো এইসব বিষয় নিয়ে আমি অত ভাবছি না। আমার বিশ্বাস যে আমার দেশের আইন শৃঙ্খলা বাহিনী, আমার সরকার অবশ্যই আমার পাশে থাকবেন, আমাকে প্রোটেক্ট করবেন, মানে আমার নিরাপত্তা দেবেন। উচ্ছৃঙ্খল গ্রুপের টার্গেট, উচ্ছৃঙ্খল মানুষের কাজই তো উচ্ছৃঙ্খল পরিবেশ সৃষ্টি করা।
উচ্ছৃঙ্খল গ্রুপ বলতে যেটা বলতে যাচ্ছেন আপনি, যেটা বলেন যে উচ্ছৃঙ্খল গ্রুপ, উচ্ছৃঙ্খল কারা হয়? নিশ্চয়ই ভালো মানুষ হয় না। তো তাদের কাজটাই তো এরকম করা। আচ্ছা, আমরা আরেকটা বিষয় জানতে পারছি যে প্রতিদিন একজন নায়িকা বারবার বিভিন্ন জায়গায় প্রভাব খাটাচ্ছেন, আপনার বিরুদ্ধে বিভিন্ন উচ্চারণা করতেছে। এই বিষয়টা আপনি খোলাসা করতে দর্শকদের কাছে? বুঝতে পারছি নাকি? একজন অভিনেত্রী আর কি আপনার বিরুদ্ধে নানান জায়গায় উচ্চারণা করতেছে, বিভিন্ন জায়গায় প্রভাব খাটাচ্ছেন, মামলা দিতে দিচ্ছেন না, এরকম একটা গুঞ্জন আছে দর্শকদের কাছে। এই গুঞ্জনটা আমি আপনাদের উপরে দায়িত্ব দিয়ে দিতে চাই যে আপনারা যেহেতু বললেন যে এরকম কোনো নায়িকা প্রভাব খাটিয়ে মামলা নিতে দিচ্ছে না বা আমার বিরুদ্ধে কটূক্তি করছে বা কি করছে বা কি প্রভাব খাটাচ্ছে তিনি, কেমন প্রভাব খাটাচ্ছে তিনি, সেই বিষয়টা তো আপনারা খুঁজে বের করবেন যে তিনি কি প্রভাব খাটাচ্ছেন, কেমন প্রভাব খাটাচ্ছেন। সেটা আমার চাইতে মনে হয় যে আপনারা সেটা খুঁজে বের করতে পারবেন বা সেটা ফাইন্ড আউট করতে পারবেন খুব ভালোভাবে। আপনার ছেলে কেমন আছে? ভালো আছে, নিশ্চয়ই ভালো আছে। আমরা শেষ করে দিতে পারি। জি, শেষ। দর্শকদের ধন্যবাদ জানিয়ে বলতে রব সাকসেস হওয়াতে ধন্যবাদ জানিয়ে কিছু বলতে পারেন? মূলত আজকের এই অনুষ্ঠানটা, আজকের এই বিষয়টা ছিল কিন্তু দর্শকদের জন্য, আজকের বিষয়টা ছিল আপনাদের জন্য, আপনাদের যারা সাংবাদিক ভাইরা আছেন, আমার যারা দর্শক আছেন, আমাকে যারা ভালোবাসেন। আসলে সরাসরি আজকে তাদের সাথে এবার ঈদে কিন্তু আমার অংশগ্রহণ ছিল না, তাদের সাথে আমার সরাসরিভাবে দেখা হয়নি বা দর্শকদের সাথে আমি সরাসরি সিনেমা হলেও সেভাবে প্রেজেন্ট হতে পারিনি দেশের বাইরে থাকার কারণে। তো আবারও যেহেতু দেশের বাইরে চলে যাচ্ছি, কাজ নিয়ে আবার ব্যস্ত হয়ে যাচ্ছি, সেই জন্যই আপনাদের সবাইকে নিয়ে একটা ছোট্ট পরিসরে একটা দর্শকদের ধন্যবাদ দেওয়ার জন্য বা আপনাদেরকে ধন্যবাদ দেওয়ার জন্য আজকের এই আয়োজন করা। তা আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা আমাদেরকে সাপোর্ট করেছেন, আপনারা বাংলা সিনেমাকে সাপোর্ট করেছেন, বাংলাদেশের কালচার চলচ্চিত্রকে সাপোর্ট করেছেন। দর্শকদের অনেক অনেক ধন্যবাদ, আপনারা যেভাবে উচ্ছ্বসিত হয়ে এইবার সিনেমা দেখতে এসেছেন, এরকম ভালো ভালো সিনেমা আপনারা দেখতে চাইছেন। তো আপনারা আমাদের পাশে ছিলেন, আছেন এবং ভবিষ্যতে থাকবেন, এটাই আমার আশা প্রত্যাশা আপনাদের কাছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর কি প্রশ্ন? আপনি লাস্ট কনফারেন্সে বলেছিলেন নবাবের মধ্য দিয়ে বাংলাদেশের পুলিশকে ইন্টারন্যাশনালি রিপ্রেজেন্ট করা। নবাব আমি দেখেছি, বাংলাদেশের পুলিশের কোনো ছায়া দেখতে পাই। যদি আপনি নবাব দেখে থাকেন তাহলে আপনি দেখবেন যে নবাবের যখন প্রথম আমার এন্ট্রিটা হয় এবং আপনি দেখবেন যে যেখানে ওই রনিদার মুখ থেকেই কিন্তু, রজতব দত্ত রনিদার মুখ থেকেই কিন্তু প্রথম আসেন যে আইবি ডিপার্টমেন্ট বাংলাদেশ, হি ইজ ফ্রম বাংলাদেশ। সো আমার যে ক্যারেক্টারটা, আপনি নিশ্চয়ই বুঝেছেন যে আমার ক্যারেক্টারটা কি ছিল। আমার ক্যারেক্টারটা ছিল কিন্তু আইবি ডিপার্টমেন্টের, দ্যাট মিনস হচ্ছে আমাদের ইন্টেলিজেন্স ব্রাঞ্চের যে পুলিশ। শুধু পোশাক পরা পুলিশই আমরা হয়তো চিনি, কিন্তু পোশাকের বাইরেও যে পুলিশ আছে, স্পেশাল ব্রাঞ্চ, তা আমার ক্যারেক্টারটা ছিল কিন্তু স্পেশাল ব্রাঞ্চের পুলিশ। এবং কয়েকবার কিন্তু কথাতে সেটা স্বদেশ থেকে গিয়েছি সেখানে একটা মিশনে। আপনারা দেখেছেন যে আমি প্রথমেই সিনেমার শুরুতেই কিন্তু মুখ্যমন্ত্রীকে সেভ করেছি, সেটা স্পষ্ট হয়েছে যে আমি বাংলাদেশ থেকে গিয়েছি সেখানে একটা মিশনে। আপনারা দেখেছেন যে আমি প্রথমেই সিনেমার শুরুতেই কিন্তু মুখ্যমন্ত্রীকে সেভ করেছি এবং সেখানে বারবার বলা হয়েছে যে আমাকে ইনক্লুড করা হয়েছে বাংলাদেশ থেকে, ওখানে একটা মিশনে গেছি এবং আমি বাংলাদেশের পুলিশের। এইখানে পুলিশকে প্রেজেন্ট করা হয়নি, তো কাকে প্রেজেন্ট করা হয়েছে? আমি আমার দুটোর কথা বললাম, নবাব রাজনীতি এবং তার পাশাপাশি জিতের যে সিনেমাটা মুক্তি পেয়েছে সেই সিনেমাটাও দারুণ ব্যবসা করেছে। আর কিছু? থ্যাংক ইউ। আবার নেক্সট আবার দেখা হচ্ছে। চলো আবার দর্শক, সংবাদ সম্মেলনে কথা বলছিলেন শাকিব খান।